হিজাবে আমাকে সুন্দর লাগছে না, তাহলে এত কৈফিয়ত কেন জানতে চান যে হিজাব কেন পরেছি, কি দরকার পড়া, এবং এই হিজাব স্টাইল বা একটু শালীনভাবে চলার চেষ্টা করছি, দেখি কয়দিন ধরে রাখতে পারি। ইনশাল্লাহ ট্রাই করবো অলওয়েজ এভাবে থাকার। 14 ফেব্রুয়ারি ময়না সিনেমা রিলিজ হয়েছে এবং 3 সপ্তাহ ময়না সিনেমা হলে চলেছিল। তো খুব ভালো সাকসেস হয়েছি, কারণ অডিয়েন্সরা আমাকে ময়না হিসেবে অ্যাকসেপ্ট করেছে এবং বড় পর্দায় আমাকে দেখে আসলে বড় পর্দায় আমাকে অ্যাকসেপ্ট করেছে। এটা আমার জন্য আসলে একটা লাক, কারণ প্রথম সিনেমায় এভাবে অডিয়েন্স আমাকে অ্যাকসেপ্ট করবে এটা কখনোই আমি আসলে আশা করিনি। টিভিসি করছি, আমার একটা বিউটি প্রোডাক্টে স্যাপি ব্র্যান্ড অ্যাম্বাসিডার হয়েছে, ওইটার কাজ করছি এবং সিনেমার জন্য রেডি হচ্ছি। সিনেমার মানুষ, সিনেমা নিয়েই বিজি থাকতে চাই। আমার এটা বরাবরই ফ্যামিলির সাথে করা হয়। আমি যেখানেই থাকি না কেন রোজার সময় ফ্যামিলির কাছে চলে যাই। তো 2-3 দিন পর আমি খুলনা মোংলাপুর চলে যাব, আমার ফ্যামিলির সাথে ঈদ করব। এটা একসাথে ফ্যামিলির সাথে ঈদ করা হয়। আমার তো মনে হচ্ছে যে যত বড় হচ্ছে ঈদ সালামি দিন দিন আরও কমছে। অনেক সময় সালামি পাচ্ছিও না। সবাই আমার উপর ডিপেন্ড করে যে আমি ছোট ভাই বোন এবং বাচ্চা পাড়া প্রতিবেশী যারাই আছে তাদেরকে সালামি দেবো, ওই আশায় সবাই বসে থাকে। হ্যাঁ, একটা মজার একটা আছে মানে স্টোরি। এটা হচ্ছে আমরা 3 বোন 1 ভাই। তো বরাবরই আমার ছোট ভাইটা অনেক বেশি আসলে ঈদ সালামি বেশি পায় বা বেশি আব্বু ওকে বেশি দেয়। তো এটা নিয়ে একদিন আমরা আসলে ও যখন টাকা অনেক বেশি পায় ঈদ সালামি, আমরা বোনরা কী করেছি, ওর টাকাগুলো চুরি করে নিয়ে সব ভাগ করে নিয়েছি। এটাই ছিল একটা মজার স্টোরি। আসলে আমি শোবে জগনে আসার আগে আমি প্লেয়ার ছিলাম, স্পোর্টে ছিলাম, ন্যাশনালে ব্যাডমিন্টন প্লেয়ার ছিলাম। তো আমার বাবার ইচ্ছা ছিল আমি যেন প্লেয়ার হই, আর আমার ইচ্ছা ছিল আমি ফ্যাশন ডিজাইনিং নিয়ে স্টাডি করব, ফ্যাশন ডিজাইনের উপর মানে স্টাডি করব, এটা ইচ্ছা ছিল। মানে একবার এক একটা আসলে মাথার উপর ভূত চাপতো, মানে এইটা করব, এটা করব, ওটা করব, কিন্তু ফাইনালি আসলে ছোটোবেলা থেকে আসলে নায়িকা হওয়ার ইচ্ছা, বড় পর্দায় নিজেকে দেখব, সেই ইচ্ছা থেকেই আসলে আমার এই ছবি অঙ্গনে চলে আসা। তবে ছোটোবেলার একটা মজার স্টোরি আমি শেয়ার করি। আমি যখন ব্যাডমিন্টন খেলতাম, আমাদের মোংলাপোর্টে একটা পরিত্যক্ত হল আছে, যেখানে আমার বাবা সবসময় ব্যাডমিন্টন খেলতে যেতেন এবং আমিও সাথে খেলতে যেতাম। আমার খেলার পথ চলা শুরু কিন্তু ওইখান থেকে, ওই পরিত্যক্ত হলে। তো যখন ওইখানে দেখতাম যে বড় পর্দা ছিল, খুবই ময়লা, মানে একটু ছিঁড়ে যাওয়া এসে, তো আমি তখনই জানতাম যে ওইখানে নাকি সিনেমা দেখা যায়, বড় পর্দায় নাকি নায়ক নায়িকাদের দেখা যায়। ওইটা দেখে না আমি ফিল করতাম। আর আজকে সেখানে আমি আসলে বড় হওয়ার পর আমি সেই হলের বড় পর্দায় আমি নিজেকে দেখছি। এটা আসলে আমার জন্য মনে করি যে আসলে মানুষ যখন স্বপ্ন দেখে পূরণ করার জন্য, সেই স্বপ্নটা অবভিয়াসলি যদি মন থেকে মানুষ চায়, আল্লাহ সেটা আসলে পূরণ করে দেয়। আমার স্বপ্নের নায়ক অবভিয়াসলি সালমান শাহ স্যারকেই আসলে ভালো লাগতো। মানুষের মনের সৌন্দর্য বড় সৌন্দর্য, মন মানসিকতা ভালো যদি থাকে, আত্মবিশ্বাস যদি থাকে, কনফিডেন্স যদি মানসিকভাবে মানুষের কনফিডেন্স থাকে, তাহলে আসলে শুধু ভেতরে নয় বাহিক সৌন্দর্যটাও বৃদ্ধি পায়। তবুও আমরা মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়াই। আল্লাহর সৃষ্টি প্রতিটা মানুষই সুন্দর আমি মনে করি।